সকাল সকাল। আজ 2026 সালের 17 জুলাই শুক্রবার, বাংলা 1433 বঙ্গাব্দের 32শে আষাঢ়। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:05। সূর্যাস্ত হবে সন্ধে 6:22। পঞ্চকবির অন্যতম দ্বিজেন্দ্রলাল রায়ের 19শে জুলাই জন্মদিন। জলপাইগুড়ি দূরদর্শন কেন্দ্র তাকে জানায় শ্রদ্ধাঞ্জলি। দেবিকা গুহ সাংগীতিক পরিবেশে 5 বছর বয়সে হাতে খড়ি সঙ্গীতগুরু বিজয় মুখার্জির কাছে। সঙ্গীতগুরু প্রাণেশ চৌধুরীর কাছেও তিনি বেশ কিছুদিন গান শিখেছেন। সঙ্গীতগুরু উৎপল বসুর কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন। অতুল প্রসাদ, রজনীকান্ত এবং দ্বিজেন্দ্রগীতি শেখা সঙ্গীতগুরু সুশীল চট্টোপাধ্যায়ের কাছ থেকে। পঞ্চকবির গান শিখেছেন সঙ্গীতগুরু গোপাল কর্মকার এবং নন্দিতা কর্মকারের কাছে। দেবিকার দাদা তবলিয়া বিকাশ দেকেও সঙ্গীতগুরু হিসেবে তিনি মানেন। শাস্ত্রীয় সঙ্গীত এবং পঞ্চকবির গান গাইতেই ভালোবাসেন আমাদের আজকের সকাল সকালের সঙ্গীত শিল্পী দেবিকা গুহ। নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে সকাল সকালের এই পর্বে জানাই স্বাগত। নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন। সকাল সকালের এই যে পর্ব, তা কিন্তু প্রত্যেকটি পর্বে তৈরি থাকে তার প্রিয় দর্শক বন্ধুদের সুরের সাগরে ভাসিয়ে নিয়ে যেতে, ডুবিয়ে নিয়ে যেতে। এবং সকাল সকাল অনুষ্ঠান প্রত্যেকটি পর্ব এমন একটা জায়গা যেখানে কিন্তু আমরা বিখ্যাত সুরকার, সুরস্রষ্টা, গীতিকার, কণ্ঠশিল্পী তাদের সকলকে স্মরণ করার সুযোগ পাই, শ্রদ্ধাঞ্জলি জানানোর সুযোগ পাই। আজকের এই পর্ব যে বিশেষ পর্ব তা আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। আজকের এই পর্বে আমরা একজন কিংবদন্তি বাঙালি কবি, নাট্যকার, সুরকার তাঁকে স্মরণ করব। তার সৃষ্টি সম্ভার থেকে আমরা নানান গান শুনব, যেসব গান দ্বিজেন্দ্র গীতি হিসেবে পরিচিতি লাভ করেছে। আজকের এই গান আমরা শুনব। আর আগামী 19শে জুলাই অর্থাৎ রবিবার আমাদের শ্রী দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন। কিন্তু যেহেতু আপনারা জানেন যে রবিবার জলপাইগুড়ি দূরদর্শনের পক্ষ থেকে সকাল সকাল অনুষ্ঠানের কোনো সম্প্রচার নেই, সেই জন্য আজকের এই বিশেষ পর্বে আমরা শ্রী দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন উপলক্ষে তাকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো তাঁর গানে গানে আজকের এই বিশেষ পর্বে। আজকের এই পর্বে শিল্পীর আসনে কে রয়েছেন তাও আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শিলিগুড়ি থেকে শিল্পী শ্রী দেবিকা গুহ। তিনি আকাশবাণীর বিহাই আর্টিস্ট। অবশ্যই তার সাবজেক্ট দ্বিজেন্দ্র গীতি এবং অতুল প্রসাদীয় গান। সুতরাং বুঝতেই পারছেন যে আজকের এই পর্বে আমরা আমাদের শিল্পীর কাছ থেকে নানান গান শুনব এবং অবশ্যই আমাদের মন ভরপুর হয়ে উঠবে। সঙ্গে রয়েছেন আপনারা। আজকের এই বিশেষ পর্বকে মাথায় রেখে আপনারা আপনাদের মতামত জানাবেন, অনুরোধ জানাবেন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন দূরদর্শনের পর্দায়, ইউটিউব এবং ফেসবুকে লাইভ স্ট্রিমিংয়েও আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়াও সঙ্গে রয়েছেন ওটিটি প্ল্যাটফর্ম ওয়েবসে। সঙ্গে থাকবেন আপনারা, আপনাদের অনুরোধ জানাবেন, ফোন করবেন। সবার আগে আজকের শিল্পীকে আজকে আমাদের এই স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার দিদি, সুপ্রভাত। কেমন আছেন? ভালো আছি। আজকে তো এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। বিশেষ করে এই বিষয়ের গান গাওয়া, এটা আমার কাছে পরম প্রাপ্তি। প্রতি বছরই আমি আসি, আমাকে দূরদর্শন কর্তৃপক্ষ এই সুযোগটা দেন প্রতি বছরই। আমরা আজকে আপনাকে পেয়ে, হ্যাঁ, আমিও ভীষণ ভীষণ খুশি। তার মধ্যে তোমাকে এবছরই আমি প্রথম পেলাম। ভীষণ ভালো লাগছে তোমার সঙ্গ পেয়ে। আমি ধন্য হচ্ছি, কারণ আজ আমি অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো এবং অবশ্যই আপনার সুন্দর সুন্দর গান আমরা শুনবো। দেখি কতটুকু কি করতে পারি। আজকের অনুষ্ঠানের শুরু কি দিব? আচ্ছা, শুরুটা একটি প্রকৃতি বিষয়ক গান দিয়ে শুরু করছি। বেশ। দ্বিজেন্দ্রলাল রায়কে আমার সশ্রদ্ধ প্রণাম। তারই গানে গানে আমি শ্রদ্ধাঞ্জলি, আমার নিবেদন। কি শ্যাময় বিশ্ব শেষের ঋতু
নির্মল অম্বর ভাতি, অরুণ কিরণ অনুরঞ্জিত তরুণ জবাবন মালতী জাতি, শ্যামল সুষমা মধুময় বিশ্ব শিশির ঋতুবন্তে, স্নিগ্ধ সুললিত বহে তনু শিহরি পবন মৃদুমন্দ, কি স্বপ্ন বিজুরিত পদে করে মূর্ছিত কুসুম সুগন্ধ, কারো মুখ ছবি অরুণ কিরণ সম হৃদয়ে উঠেছে ধীরে, কারো নয়ন দুটি অঙ্কিত করেছে চম্পক সরসী নীরে, কি শ্যামল সুষমা মধুময় বিশ্ব শিশির ঋতুবন্তে। খুব সুন্দরভাবে আজকের এই সকাল সকালের পর্ব শুরু হলো। সত্যি এরকম একজন সুরস্রষ্টা, সঙ্গীত স্রষ্টাকে বিনম্র শ্রদ্ধা জানাই আজকের এই বিশেষ পর্বের মাধ্যমে। চলুন আমরা দ্বিতীয় গানে চলে যাই। আপনারা আমাদেরকে কিন্তু ফোন করবেন, আমাদের ফোন নাম্বার আপনারা নিশ্চয়ই জানেন, তবু আরেকবার বলে দিই 0353256810, 0356131021। ফোন করুন, মতামত রাখুন, অনুরোধ জানান। চলে যাই আজকে দ্বিতীয় গানে। দিদি, এরপর কি শুনবো আমরা? হ্যাঁ, পরের গানটি উনি তো অনেক নাটকের গান লিখেছেন, তা এটি বিরহের। বিরহের গান, প্রকৃতির পর বিরহের গান। হ্যাঁ। সে কেন দেখা দিল রে, না দেখা ছিল যে ভালো, সে কেন দেখা দিল রে, না দেখা ছিল যে ভালো, বিজলির মতো এসে সে, বিজলির মতো এসে সে কোথা কোন মেঘে লুকালো, কোথা কোন মেঘে লুকালো, না দেখা ছিল যে ভালো, সে কেন দেখা দিল রে, না দেখা ছিল যে ভালো। দেখিতে না দেখিতে সে কোথা যে গেল রে ভেসে, যেন কোন মায়া সরসে ছুতে না ছুতে শুকালো, না দেখা ছিল যে ভালো, সে কেন দেখা দিল রে, না দেখা ছিল যে ভালো। যেন কোন মোহন বাসি, যেন কোন মোহন বাসি রে, সুমধুর যোজনা নিশি, বাজিতে না বাজিতে সে, বাজিতে
দেখা হয়নি, যা শোনা হয়নি, তার প্রতি হয়তো আমাদের আকর্ষণ আরও বেশি গভীর, অনেকটাই গভীর। সত্যি পরপর দুটো গান আমরা শুনলাম, আমাদের মন একেবারে ভরে যাবে এবং আশা রাখছি আজকে যে শিল্পীকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি, দেবিকা গুহ, তার থেকে আমরা অনেক অনেক গান শুনবো দ্বিজেন্দ্রগীতি। বলে না যে একজন শিল্পী সে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, তার বেড়ে ওঠা ছোটবেলা থেকে যেই পরিবেশে তারা বেড়ে ওঠেন, সেই পরিবেশ তাদের সেই শিল্পী জীবনকে কিন্তু গভীরভাবে প্রভাবিত করে। 1863 সালের 19 জুলাই বর্তমান পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে শ্রী দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম। তার বাবা শ্রী কার্তিকেয় চন্দ্র রায় কিন্তু ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন বিখ্যাত টপ্পা খেয়াল গায়ক। সুতরাং বুঝতেই পারছেন ছোটবেলা থেকেই বাড়িতে সাংগীতিক পরিবেশে বেড়ে ওঠা এবং পরবর্তীকালে তার সঙ্গীত জীবনকে এই শিক্ষা, এই পরিবেশ যথেষ্ট প্রভাবিত করে। সত্যি আমরা আপ্লুত, এত সম্ভার আমাদের কাছে। চলে যাব শিল্পীর কাছে, দিদির কাছে। দিদি, সম্ভার থেকে এরপর আমরা কি গান শুনছি? এবারে তুমি যে এক্ষুনি বললে না, উনি তো শাস্ত্রীয় সঙ্গীতের তালিমটা পেয়েছিলেন বাবার কাছ থেকে, কাজে এবার একটি টপ্পা অঙ্গের গান, সম্ভবত রাগটা পিলুই হবে, পিলুতে উনি করেছেন। খুব মানে স্বল্পশ্রুত গান, রেয়ার আর কি, একদমই শোনা যায় না, গাইছি। আচ্ছা, স্বল্পশ্রুত গান আমরা শুনবো। হ্যাঁ, আমি মোটামুটি আমার তালিকায় স্বল্পশ্রুতগুলোই রেখেছি, খুব একটা কমন গান আমি রাখিনি। সমৃদ্ধ হবো আমরা নিঃসন্দেহে। চলো। হীরা কে আধারে জলে হেলে কে ফুল ফোটে ভাই, হীরা কে আধারে জলে হেলে কে ফুল ফোটে ভাই, হীরা কে আধারে জলে অবহেলা অনাদরে, অবহেলা অনাদরে কেবল শুকায়ে যায়, হীরা কি আধারে জলে হেলে কি ফুল ফোটে ভাই, হীরা কি আধারে জলে। গুণীর পরশ বিনা গানে কি শিবরে বিনা, গুণীর পরশ বিনা গানে কি শিবরে বিনা, কুহরে কোকিল কিল, কুহরে কোকিল কিল বিনাশে মলয় হীরা কি আধারে জলে হেলে কি ফুল ফোটে ভাই, হীরা কি আধারে জলে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এই ধারার যে গান শুনতে সত্যি একটা অদ্ভুত ভালো লাগা আছে। দিদি, আপনার থেকে এই বিষয়ে একটু শুনবো। এই যে আপনি গাইলেন টপ্পা, হ্যাঁ, আসলে শাস্ত্রীয় সঙ্গীত যে গানই তুমি গাইতে যাও, শাস্ত্রীয় সঙ্গীত একটু তোমাকে শিখতেই হবে, না হলে তুমি গানটা ভালো করে গাইতে পারবে না, কোথাও তুমি দাঁড়াতে পারবে না। একটু আমরা মাইক্রোফোনের সামনে কথা বলবো, তাহলে আমরা সবাই হ্যাঁ, বলছি শাস্ত্রীয় সঙ্গীত একটু তোমাকে প্র্যাকটিস বা রেয়াজ ছোটবেলা থেকেই একটু করতে হবে, নইলে তুমি কোনো গানই ভালো করে গাইতে পারবে না, মানে ঠিক মতো তুমি দাঁড়াতে পারবে না। আচ্ছা। ওটা তোমাকে চর্চা করতেই হবে।
খুব যে বিশাল যে ক্লাসিক্যাল গাইয়ে হতে হবে তার জন্য না, সেটা না, মানে মোটামুটি তোমাকে রেয়াজটা চালিয়ে যেতে হবে, করতে হবে, হ্যাঁ, তাহলে তোমার গানগুলোর মধ্যে একটা সৌন্দর্য আসবে, আচ্ছা, আচ্ছা। একটা ফ্লেক্সিবিলিটি বলতে যেটা থাকে আর কি গানের মধ্যে, সেটা চলে আসে। আচ্ছা আচ্ছা, আর চর্চাটা ভীষণ চর্চাটা ভীষণ জরুরি, ভীষণ জরুরি। দিদি, আমরা এক ঝলক আপনার সঙ্গীত চর্চা যাত্রাপথের ঝলক আমরা পেয়েছি। সেই গল্পেতে আমরা যাব, গল্প শুনবো। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়ে গিয়েছেন আজকের প্রথম বন্ধু। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, আমি রাঁচি থেকে সুফল চ্যাটার্জি বলছি। বলুন, কেমন আমি আছেন? রাঁচি থেকে সুফল চ্যাটার্জি বলছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলুন, কেমন আছেন? তো কথা হলো, আমি বলতে চাই যে গান হচ্ছে, হ্যাঁ, দ্বিজেন্দ্র গীতি, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, এগুলো তো শোনবার মতন, হ্যাঁ, ধৈর্য রেখে শোনবার মতন। আর অনুষ্ঠান যা হয় তাতে করে অনেক পুরনো আর্টিস্ট যাদের আমরা শুনতে পাই না, সঞ্চালক মারফত, হ্যাঁ, আমরা চাইবো যে উনি যেন এই গানগুলোর কথা, যেমন সতীনাথ মুখোপাধ্যায়, যেমন তরুণ ব্যানার্জি, হ্যাঁ, স্বর্ণ যুগের যারা, আচ্ছা, এদের তো লোক ভুলেই গেছে, কখনো আমরা এই গানগুলো শুনতে পাই না। সকাল সকাল অনুষ্ঠান যতদিন আমাদের সঙ্গে থাকবে, আমরা এই গান কিন্তু ভুলবো না, ভুলতে দেব না। কি অনুরোধ রয়েছে আজকের অনুষ্ঠানে? না না, যে অনুষ্ঠানটা হচ্ছে, হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ, শুনতে। অনুষ্ঠানটা হচ্ছে, এ তো অতি উত্তম, হ্যাঁ, হ্যাঁ, অতি উত্তম। তো সেই জন্য আমরা চাইবো ওই সতীনাথ মুখার্জি, তরুণ ব্যানার্জি, যারা খালি গলায় গান গেয়ে গেছে, বসে শুনতে ভালো লাগে, হ্যাঁ, কখনো কখনো আমরা শুনি, ভালো লাগে, হেমন্ত মুখার্জি বা মান্না দে, শ্যামল মিত্র, হ্যাঁ, হ্যাঁ। ভালো লাগে, কিন্তু তাদের মধ্যে যদি এই ভদ্রলোকগুলো আছে, আরো ভালো লাগবে। বেশ, হ্যাঁ, যেহেতু আজকের আমি পর্ব সঞ্চালক বিশেষ মারফত পর্ব, চাইবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্বিজেন্দ্র এটা গীতি তো কেন্দ্রিক, বিশেষ পর্ব, এটা তো খুবই ভালো। আজকে আপনার কোনো অনুরোধ রয়েছে অনুষ্ঠানে? না না না, অনুরোধ নেই, শুনছি বসে। বেশ বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে এক এইভাবেই ঘন্টা আপনারা বসে জুড়ে শুনবো। থাকবেন এইভাবে। অনেক ধন্যবাদ। দিদি, গল্পে যাব না গানে যাব? গানেই যাই, গানের আগে একটু বলে নিই কিছু। বেশ। হ্যাঁ, এবার যে গানটি গাইবো, উনি তো উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে চলে গেছিলেন। তারপরে সেখান থেকে নানান রকম ভাষার সম্মুখীন হয়েছিলেন, যেমন স্কচ, আইরিশ। প্রথমে তার তো ভালো লাগেনি এইসব ভাষাগুলোর সম্মুখীন হতে, কিন্তু ধীরে ধীরে তার ভালো লাগে এবং ওইসব ভাষা উনি রপ্তও করে ফেলেন। তারপরে গানও শিখলেন, সমস্ত ইংরেজি গান, পাশ্চাত্য সঙ্গীত। তারপরে তিনি দেশে ফিরলেন, দেশে ফিরে তিনি প্রাচ্য আর পাশ্চাত্যের একটি মেলবন্ধন ঘটালেন। সেরকমই একটি গান আমি এখন গাইব। ওনার হাসির গানে মনে হয় আমরা বেশি করে স্কটিশ এবং এই ধরনের আমি গাইবো আছে, আচ্ছা, আমার আচ্ছা। ঝুলিতে আছে। বেশ বেশ, আমরা অনেক কিছু আজকে শুনতে পারবো। চলে যেতে পারি। আমরা মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। ঘুমাবো কেতকী সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। ঘুমাবো কেতকী সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। কবিতা করিবে আমারে বিজন, প্রেম করিবে স্বপ্ন সৃজন। কবিতা করিবে আমারে বিজন, প্রেম করিবে স্বপ্ন সৃজন।
সনে হবে সহচরী, স্বর্গের ওপরে হবে সহচরী, দেবতা করিবে হৃদয় দান, মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। সন্ধ্যার মেঘে করিব দুপুর, ইন্দ্রধনুরে চন্দ্রহার, তারায় করিব বর্ণের দুল, জড়াবো গায়েতে অন্ধকার। সন্ধ্যার মেঘে করিব দুপুর, ইন্দ্রধনুরে চন্দ্রহার, তারায় করিব বর্ণের দুল, জড়াবো গায়েতে অন্ধকার। বাষ্পের সনে আকাশে উঠিব, বৃষ্টির সনে ধরায় লুটিব, বাষ্পের সনে আকাশে উঠিব, বৃষ্টির সনে ধরায় লুটিব, সিন্ধুর সনে সাগরে ছুটিব, সিন্ধুর সনে সাগরে ছুটিব, ঝঞ্ঝার সনে গাহিব গান, মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। ঘুমাবো কেতকী সুবাসায়নে, চাঁদের কিরণে করিব স্নান, ঘুমাবো কেতকী সুবাসায়নে, চাঁদের কিরণে করিব স্নান, মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। এই গানের ছন্দ শুনলে পরে মনে হয় মনটা নেচে ওঠে, তাই না, ছন্দের খুব সঙ্গে? সুন্দর। এই ওয়েস্টার্ন বিটটা না দিলে এই গানটা না খোলে না। ঠিক তাই, এত সুন্দর সুন্দর গান আমরা শুনছি। বন্ধু জুড়ে গিয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নিই তার সঙ্গে। নমস্কার, সুপ্রভাত। নমস্কার ম্যাডাম, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি বারিপুর থেকে মীর নাসিরউদ্দিন বলছি। বেশ, বলুন আজকের অনুষ্ঠান কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। আমার প্রিয় কবি জন্মের প্রাক্কালে কয়েকটি গানের নিবেদন করি। করুন। 1 নম্বর গান সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ সেই পাখি। আচ্ছা 2 নম্বরের গান আমরা এমনিই করে ভেসে যাই। আচ্ছা 3 নম্বরের গান বেলা বয়ে যায় ছোট্ট সিমর পানসে তরি, সঙ্গে কে যাবি আয়। আচ্ছা আর আচ্ছা 4 নম্বরের গান আছে আচ্ছা। তুমি যে হে প্রাণের বধূ আমরা তোমায় ভালোবাসি। এই 4টি গান আমার প্রিয় কবি জন্মের প্রাক্কালে কয়েকটি গানের নিবেদন করলাম, যদি কোনো একটি হয় খুব ভালো লাগে। বেশ বেশ, আর আচ্ছা। সঙ্গে থাকুন আমাদের। শিল্পী নিশ্চয়ই। শুনলেন, আমি এক্ষুনি আপনার একটা রিকোয়েস্ট আমি এক্ষুনি শুনিয়ে দিচ্ছি। হ্যাঁ, বেশ। রিকোয়েস্ট আসার সঙ্গে সঙ্গেই আমরা রিকোয়েস্টের গানে চলে যাচ্ছি। আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন, হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতন এসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। আচ্ছা, আমার একটু স্কেলের পিচের গন্ডগোল হয়ে গেছিল, আচ্ছা, আচ্ছা। যার জন্য গানটা একটুখানি আমার প্রবলেম হলো। নেক্সট গানটা নিশ্চয়ই আমি ঠিক করে করব। আচ্ছা দাদা, আপনার পরে আর একটা রিকোয়েস্ট আমি নিশ্চয়ই রাখার চেষ্টা করব। পরে একটি কীর্তন আছে, আচ্ছা এটা কৃষ্ণ রাধিকা সংবাদ। তো কৃষ্ণ কি করছেন, মানে ডিএল রায় কৃষ্ণকে একদম আমাদের মানুষের মানে পর্যায়ে নামিয়ে, নিচে নামিয়ে কৃষ্ণ সবসময় কি করছেন, রাধিকাকে ডিস্টার্ব করে যাচ্ছে, চালিয়ে যাচ্ছেন যে তুমি আমার বদন তুলে চাও, রাধা বলে কেন মিছে আমারে জ্বালাও, এরকম ধরনের কথাবার্তা সবসময় একদম টিস করে যাচ্ছে। আর রাধিকা তো সংসারের কাজে ব্যস্ত, বিভিন্ন কাজে ব্যস্ত, ও ভীষণ মানে বিরক্ত হচ্ছে আর কি। তো বলেই যাচ্ছে, নিজের প্রশংসা করেই যাচ্ছে, কিছুতেই তো দেখছে হেলদোল আর নেই।
তারপরে যখন দেখছে কোনো কাজ হচ্ছে না, তখন রাধিকার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে না আর কি। তো মেয়েরা তো প্রশংসা করলে, মেয়েরা রূপের প্রশংসা বিশেষ করে করলে মেয়েরা তো ভীষণ খুশি হয়, সেই একটা গান। একদম দেবতারা আমাদের জীবনের সাথে মিলে যাচ্ছে। একদম সেটাই। কৃষ্ণ বলে আমার রাধা বদন তুলে চাও, আর রাধা বলে কেন মিছে আমারে জ্বালাও, মরি নিজের জ্বালায়, মরি নিজের জ্বালায়। কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই, কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই, আরে রাধা বলে এখন তাতে মোটে রাজি নই, শরৎ ধোয়ায় মরি। রান্না করছে রাধা, ধোয়ায় মরি। কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেনু, কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেনু, আর রাধা বলে ওহো শুনে আমি মরে গেলু, আমায় ধরো ধরো, আমায় ধরো ধরো। কৃষ্ণ বলে পিত ধরা বলে আমায় সবে, কৃষ্ণ বলে পিত ধরা বলে আমায় সবে, আর রাধা বলে বটে হলো মুখ খোলা তবে, থাকার খাওয়া দাওয়া, থাকার খাওয়া দাওয়া। কৃষ্ণ বলে আমার রূপে ত্রিভুবনটি আলো, কৃষ্ণ বলে আমার রূপে ত্রিভুবনটি আলো, আর রাধা বলে তবু যদি না হতে মিশকালো, রূপ তো ছাপিয়ে পড়ে, রূপ তো ছাপিয়ে পড়ে। কৃষ্ণ বলে আমার রূপে মুগ্ধ ব্রজবালা, কৃষ্ণ বলে আমার রূপে মুগ্ধ ব্রজবালা, আর রাধা বলে ঘুমোচ্ছে না এ তো ভারী জ্বালা, তাতে আমারে কি, আমারে কি। কৃষ্ণ বলে রাধা তোমার কিবা চারু কেশ, এবার প্রশংসা শুরু হলো। কৃষ্ণ বলে রাধা তোমার কিবা চারু কেশ, আর রাধা বলে কৃষ্ণ তোমার পছন্দটা বেশ, সেটা বলতে হবে, সেটা বলতে হবে। কৃষ্ণ বলে রাধা তোমার দেহ স্বর্ণলতা, কৃষ্ণ বলে রাধা তোমার দেহ স্বর্ণলতা, আর রাধা বলে কৃষ্ণ তোমার খাসা মিষ্টি কথা, যেন সুধা ঝরে, যেন সুধা ঝরে। কৃষ্ণ বলে এমন বর্ণ দেখেনি তো কভু, কৃষ্ণ বলে এমন বর্ণ দেখেনি তো কভু, আর রাধা বলে হ্যাঁ আজ সাবান মাখিনি তো তবু, নইলে আরো সাদা, নইলে আরো সাদা। কৃষ্ণ বলে তোমার কাছে প্রতি কোথায় লাগে, কৃষ্ণ বলে তোমার কাছে প্রতি কোথায় লাগে, আর রাধা বলে এসব কথা বললেই হতো আগে, বলতো মিটে যেত, বলতো মিটে যেত, বলতো মিটে যেত, মিটে যেত, মিটে যেত, মিটে যেত, মিটে যেত। আপনি যেমন বললেন দিদি গান শুরু করার আগে যে সত্যি মানুষের দৈনন্দিন জীবনের কথা আমরা রাধাকৃষ্ণের খুনসুটির মধ্যে দিয়ে শুনতে পাচ্ছি।
ঠিক একটা আছে। ফোন কল রয়েছে, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, নমস্কার, শুভ সকাল প্রিয়া ম্যাডাম। শুভ সকাল। কে বলছেন? আমাদের ভালো থাকতে এবং ভালো লাগার সুন্দর এই গানের প্রয়াস, এই জলপাইগুড়ি কেন্দ্রের সকাল সকাল অনুষ্ঠান। হ্যাঁ প্রিয়া, কৌড়ি উত্তর দিকে তিলকদা বলছি। আচ্ছা, বলুন। জলপাইগুড়ি কেন্দ্রের এই সকাল সকালের অনুষ্ঠানে আজ বিশেষ পর্ব। পঞ্চকবির এক জনপ্রিয় কবি সদ্য দ্বিজেন্দ্রলাল জন্মদিনের আগাম শুভেচ্ছা এবং শ্রদ্ধা নিবেদন করছেন ওনার এই গানে গানে শিলিগুড়ি থেকে দেবিকা দিদিভাই এক অনবদ্য বৃষ্টিকণ্ঠে অপূর্ব অনুষ্ঠান হচ্ছে। নমস্কার। দিদিভাই নমস্কার। নমস্কার দাদা। অসাধারণ অনবদ্য পরিবেশন, সত্যি মুগ্ধ হচ্ছি। ধন্যবাদ। আমার শ্রদ্ধা এবং ভালোবাসা নেবেন। আমার অনুরোধ কিন্তু সদ্য দ্বিজেন্দ্রলাল রায়ের সেই বিখ্যাত গানটি এটা পরিবেশন করতেই হবে আপনাকে, আচ্ছা। যে গানে আমরা এক বাক্যে সকলেই জানি, জনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। একদম, একদম। অবশ্যই শোনাব। এইটা ছাড়াও বেলা বয়ে যায়, ছোট্ট মধ্যে পাঁচতরি সঙ্গে কে কে যাবি হয়, আচ্ছা আচ্ছা। এই দুটো গানেরই অনুরোধ রাখলাম। পিয়া খুবই ভালো থেকো। একদম। ধন্যবাদ রইল। আপনি অনেক আবার ভালো বলতে থাকবেন। চাই। হ্যাঁ, আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এমনি করে। সত্যি তাই, নানান যেরকম হাসির গান রয়েছে, নিজের সঙ্গীত চর্চার মধ্যে গান তৈরি করার সময় তিনি যেরকম ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং ইউরোপীয় ধ্রুপদী সঙ্গীতের মুভমেন্টস মিশিয়ে দিয়েছে, একই সঙ্গে কীর্তনাঙ্গের গান, আবার স্বদেশী আন্দোলনের স্বদেশী ছোঁয়া ভারতবর্ষের প্রতি তার গানকে তিনি আত্মনিয়োগ করেছেন সেই গানের মধ্যে দিয়ে। এখন কি শুনবেন? এবারে একটি ঝাঁপ তালে নিবদ্ধ একটি লাইন, ছোট্ট গানটি, বেশি বড় নয়, সবই এগুলো স্বল্পশ্রুত। বসিয়া জনবনে বসন আচল পাতি পরাতে আপন মনে নিজ মনে মালা গাছে বসিয়া জনবনে বসন আচল পাতি পরাতে আপন মনে নিজ মনে মালা গাছে বসিয়া জনবনে। খুশিতে আপন প্রাণ নিজ মনে গাহে গান, খুশিতে আপন প্রাণ নিজ মনে গাহে গান, নিজ মনে করে খেলা আপনারে করে সাথে বসিয়া জনবনে। নিজ মনে কাঁদে হাসি আপনারে ভালোবাসি, নিজ মনে কাঁদে হাসি আপনারে ভালোবাসি, সোহাগ আদরমান অভিমান দিবারাতি বসিয়া জনবনে বসন আচল পাতি পরাতে আপন গানে নিজ মনে মালা গাছে বসিয়া জনবনে বসিয়া জনবনে বসিয়া অনবদ্য দিদি, সত্যি ঝাপতাল এমনিতেই একটা অদ্ভুত অসাধারণ তাল, তার ওপরে এই গান
সত্যিই অসাধারণ। সত্যি তো আমরা নিজেদের বিজনে বসে একাকী বসে নিজেদের মনে কতই না আমরা মালা গাঁথি, সব কিছুর কিন্তু বহিঃপ্রকাশ সবসময় হয় না। এরপর আমরা গানে তো অবশ্যই চলে যাব, তবে আজকে শিল্পীকে পেয়ে আমাদের দর্শক বন্ধুরা এবং যারা লাইভ স্ট্রিমিংয়ে আমাদের সঙ্গে রয়েছেন অনেক প্রশংসা জানিয়েছেন, অনুরোধ জানিয়েছেন, একটু কমেন্টগুলো পড়ে নিবি। নিশ্চয়ই। আচ্ছা, আজকে কমেন্ট সেকশনের প্রথম কমেন্ট নবকুমার বাবু লিখছেন, পৃথিবীর সম্পদ দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিনে আমার অন্তরের শ্রদ্ধাঞ্জলি। সঞ্চালিকার তথ্যে ভরা সঞ্চালনায় ও শিল্পী দেবিকা রায়ের মধুর কণ্ঠের পরিবেশনায় মুগ্ধতায় ভরে রয়েছে। সহশিল্পীদের অনেক শ্রদ্ধা, ধন্যবাদ। তার অনুরোধ হিসেবে জানিয়েছেন শিল্পী দেবিকার কাছে, আমরা এমনি এসে ভেসে যাই ধনধান্যে পুষ্পে ভরা। আজ এসেছি বধূ হে, যে কোনো দেখা সে কেন দেখা দিল না রে। এই গান মনে হয় আমরা শুনেছি। একটু বোধহয় পরে খুলেছিলেন দাদা, সেই জন্য শুনতে পাননি গানটা, আমি গিয়েছি। একদম, একবার গাল ভরা মাকে ডেকে বুড়ো বুড়ি দুজনাতে মনের মিলে। অশোক দাস লিখছেন, প্রিয়া তোমাকে ও আজকের অতিথি শিল্পীকে প্রভাতী শুভেচ্ছা জানিয়ে ও সাহিত্যিক দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন উপলক্ষে দূরদর্শন জলপাইগুড়ির শ্রদ্ধাঞ্জলি নিবেদনে আমিও সাথী হায়দ্রাবাদ থেকে। ওনার কমেন্টগুলো, ওনার অনুরোধগুলো পুরোপুরি এখানে আসেনি, আপনি আবার চেষ্টা করুন, এখানে লিখুন বা ফোন করুন আমাদের সঙ্গে, আমরা কমেন্ট সেকশনে আবার ফিরব। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন আরেকজন বন্ধু। নমস্কার, সুপ্রভাত। নমস্কার। হ্যালো, নমস্কার, গুড মর্নিং দিদি। গুড মর্নিং, বলুন। আমি বিপদশা ভবন থেকে বলছি। বেশ, অনুষ্ঠান কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে, সেজন্য ফোনটা করলাম। বেশ বেশ, বলুন, কোনো অনুরোধ রয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, দিদির কাছে একটু দিদির কাছে দিদি। বেশ, হ্যাঁ শুনতে বলুন, পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার। গুড মর্নিং দিদি, নমস্কার। হ্যাঁ নমস্কার। ভালো গান হচ্ছে। আচ্ছা, আমি দুটো গানে রিকোয়েস্ট করছি দ্বিজেন্দ্র রায়ের। একটা হচ্ছে বেলা বয়ে যা, আচ্ছা। আর ধর্মালে পুজো করা। হ্যাঁ, ওটা আমি একদম শেষে, ওটা একদম শেষে রেখেছি। আর যতজন আপনি তাকে ভালো লাগছে। নমস্কার দিদি। একদম ধন্যবাদ। নমস্কার, সঙ্গে থাকবেন। এই যে গান, যে গানের অনুরোধ বারবার করে আসছে এবং যেই গান আমাদের আত্মার গান, আমাদের মনের গান, তা অবশ্যই দিদি আমাদের শোনাবেন। দিদি বললেন যে অনুষ্ঠানের শেষের দিকে। শেষে দেশাত্মবোধক গান। বেশ, আর দুটো কমেন্ট পড়িনি কারণ অনুরোধ জমে গিয়েছে। সোমমাইতি লিখছেন, সুপ্রভাত প্রিয়াদি, সুপ্রভাত এবং দেবিকাদি। আমি সোমমাইতি ভোপাল মধ্যপ্রদেশ থেকে আপনাকে এবং সমস্ত দূরদর্শন বাংলা টিমকে দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিবসের শুভেচ্ছা জানাই, ধন্যবাদ। আমার অনুরোধ ধনধান্য পুষ্পে ভরা, এই গান নিশ্চয়ই শোনাবো। একদম একদম। অশোক চট্টোপাধ্যায় লিখছেন, ভিলাই থেকে শুভ সকাল জানাই সকলকে, শুভ সকাল। অনুরোধ বেলা বয়ে যায়, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। ওটা রবীন্দ্রসঙ্গীত দাদা। আজকে যেহেতু দ্বিজেন্দ্র গীতি, সুতরাং এই পর্ব, এই বিশেষ পর্বকে মাথায় রেখেই আপনারা অনুরোধ জানাবেন। আমরা গানে চলে যাই, আবার আমরা কমেন্ট সেকশনে আসবো, আপনারা আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকুন। গানে চলে বেশ, এবারে একটি হাসির গান গাইবো। উনি তো বিলেতে চলে গেছিলেন, তারপরে বিলেত থেকে ফেরার পথে তৎকালীন হিন্দু সমাজ ওনাকে একঘরে করে রেখেছিল। আচ্ছা, হ্যাঁ, সেই সমাজ ব্যবস্থাকে সুকটি করে যে গানটি উনি, হাসির গানটি, যেটি উনি রচনা করেছিলেন, একটু গাই। হ্যাঁ, বেশ। আমরা বিলেত ফেরতা ভাই, আমরা সাহেব সেজেছি সবাই, তাই কি করি না জানে স্বদেশী আচারে করে আছি সবে জবাই। আমরা বিলেত ফেরতা ভাই, আমরা সাহেব সেজেছি সবাই, তাই কি করি না জানে স্বদেশী আচার করে আছি সবে জবাই। আমরা বাংলা গেয়েছি বলি, আমরা শিখেছি বিলেতে বলি, আমরা চাকরকে ডাকি পেয়ারা আর মোটেদের ডাকি বলি। নাম কালীপদ হরি চরণ, নাম এসবে শেখেলে ধরণ, তাই এদের সবে টেরেও মিটার করিয়াছি নামকরণ। রাম কালীপদ হরি চরণ, নাম এসবে শেখেলে ধরণ, তাই নিজেদের সবে টেরেও মিটার করিয়াছি নামকরণ। আমরা বিলেতে ফেরতা ভাই, আমরা সাহেব সেজেছি সবাই, তাই কি করি না জানে স্বদেশী আচার করিয়াছি সবে জবাই।
আমরা ছেড়েছি টিকির আদর, আমরা ছেড়েছি ধুতি ও চাদর, আমরা হ্যান্ড বুট আর প্যান্ট কোট পরে সেজেছি বিলেতি বাদর। আমরা ছেড়েছি টিকির আদর, আমরা ছেড়েছি ধুতি ও চাদর, আমরা হ্যান্ড বুট আর প্যান্ট কোট পরে সেজেছি বিলেতি বাদর। আমরা বিলেতি ফেটনা কমাই, আমরা বিলেতি ধরনে হাসি আর ফরাসি ধরনে কাশি, আমরা পা ফাঁক করে সিগারেট খেতে মনই ভালোবাসি, আমরা পা ফাঁক করে সিগারেট খেতে মনই ভালোবাসি। আমরা বিলেতি ফেটনা কমাই, আমরা সাহেব সেজেছি সবাই, তাই কি করি নাচারে স্বদেশি আচার করি আছি সব জবাই। আমরা বিলেতি ফেটনা কমাই, আমরা বিলেতি ফেটনা কমাই, আমরা বিলেতি ফেটনা কমাই। অসাধারণ দিদি। এই হাসির গানের মধ্যে দিয়ে একটা বার্তাও রয়েছে, আপনি যেরকম বললেন। ওই যে বলছিলাম আপনার সঙ্গীত যাত্রার কথা, আমরা এক ঝলক পেয়েছি সেই 5 বছর বয়স থেকে শুরু। আপনি অনেক ছোট্ট বয়স, তারপর থেকে এই যে আমি এতটা হারমোনিয়াম বছর, বেলও করতে পারতাম না, আমার মা বেলও করে দিত আর আমি সেই ছোট্ট বয়সে বের করার কথা। গল্প করতে করতেই একজন বন্ধু আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন। গল্পে বই দিদির কাছে অনেক কিছু শোনার আছে, তবে রয়েছেন আমাদের সঙ্গে একজন বন্ধু। নমস্কার, সুপ্রভাত। নমস্কার। হ্যাঁ, নমস্কার দিদিভাই, গুড মর্নিং। গুড মর্নিং, বলুন। কল্যাণী গয়েশপুর থেকে নির্মল শাহ। বেশ, বলুন। আজকে ডিএন রাইজিং অনুষ্ঠান হচ্ছে, তারই কিছু গান শুনছি, খুবই ভালো লাগছে। ধন্যবাদ। তাই একটু দিদিভাইয়ের সঙ্গে কথা বলি। হ্যাঁ, বলুন। নমস্কার দিদিভাই, গুড মর্নিং। আপনার কাছে দু তিনটে গানের কথা বলি, যদি সম্ভব একটু শোনাবেন। প্রথম গানটা হচ্ছে ওই মহা সিন্ধু নদীর উপার থেকে কি সঙ্গীত ভেসে আসে। নিশ্চয়ই গাই। দ্বিতীয় গানটা হচ্ছে বঙ্গ আমার জননী আমার। আর শেষ গানটা হচ্ছে নীল আকাশের অসম ছায়া। রাত্রি দিয়ে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নমস্কার। বেশ, অনেক ধন্যবাদ। যারা আমাদেরকে ফোন করলেন, অনুরোধ জানালেন, সত্যি খুব সুন্দর সুন্দর গানের আজকে অনুরোধ আপনারা রেখেছেন আজকের এই পর্বের কথা মাথায় রেখে। তবে আমরা দিদির সঙ্গে গল্প করব, গান শুনবো, তার আগে আমরা চলে যাব আমাদের ওটিটি প্ল্যাটফর্ম ওয়েবসের একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখে নিতে। চলুন। एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल, जो कहानियां हम सुनते आए देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल। Download Waves app now and watch for free. যত দিক দিয়ে সম্ভব আমরা আপনাদের সঙ্গে জুড়ে থাকতে চাই। যেভাবে আজকে সরাসরি দূরদর্শনে যে সম্প্রচার হচ্ছে সেখানে রয়েছেন, ইউটিউব এবং ফেসবুকে লাইভ স্ট্রিমিংয়ে আপনারা রয়েছেন, তারই সঙ্গে কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম ওয়েবসের কথা ভুলবেন না। ডাউনলোড ইতিমধ্যে আপনারা প্রায় সকলেই করে নিয়েছে, তবে যারা এখনও করেননি তারা কিন্তু অবশ্যই করে নেবেন। ফিরে যাই আজকের শিল্পী শিলিগুড়ি থেকে দেবিকা গুহ, তার কাছে শুনে নিচ্ছিলাম গল্প, যে এই যাত্রাপথ কীভাবে হলো। সেই ছোট্ট বয়সের কথা বলা হচ্ছিল, যখন হারমোনিয়ামটাও বের করা যেত না, ওই ছোট বয়সে তো বের করা যায় না। তারপরে এই যে এতটা পথ চলা চলছে, আমি আর কি কোনোদিনও ছাড়তে পারিও নি, মানে ছেড়ে থাকাটাই অসম্ভব আর কি আমার পক্ষে। চালিয়েই যাচ্ছি আর কি, নানান রকম প্রতিকূলতার মধ্যে দিয়েও আমি গানটাকে ছাড়তে পারিনি। নানান ধরনের গানের বিষয় রয়েছে, নানান ধরনের। সেক্ষেত্রে এই বিষয়ে আপনি কেন বেছে নিলেন দিদি? আসলে আমি অনেক ওটাও আমার ছোটোবেলায় ছিল। আমি রাজ্য সঙ্গীত একাডেমি থেকে আমি স্ট্যান্ড করেছিলাম, তারপরে আমার গুরু পেয়ে যাই সেখানে, শ্রী সুচির, এখন স্বর্গীয় হয়ে গেছেন, উনি তো আর নেই, স্বর্গীয় সুশীল চট্টোপাধ্যায়কে পেয়ে যাই, ওনার কাছেই শেখা, ওনার কাছে তালিম কলকাতায় গিয়ে, তারপরে ইন্টারেস্টটা এইভাবে গ্রো করে আর কি। তারপরে শিলিগুড়িতে তো আমার শ্রীমতী নন্দিতা কর্মকার, গোপাল কর্মকার, এনারাও আমাকে ভীষণভাবে উৎসাহ দিয়ে গেছেন। এই করে করে আর কি এগোতে থাকলাম। পথ চলতে চলতে ভালোবাসা, ভালো লাগা এবং ডেডিকেশন তৈরি হয়েছে। এর পরের গানে চলে যাই আমরা। আচ্ছা, পরের গানটিও মানে উনি এত প্রতিভাবান ছিলেন সব দিক দিয়ে। হ্যাঁ, গান তো বাবার কাছে শিখেছেনই, আর 12 বছর বয়সে হঠাৎ করে একদিন চাঁদ দেখে গান শুরু করে দিয়েছিলেন, রচনা করে ফেললেন এবং সাথে সাথে সুরও করে গেয়ে ফেললেন। হ্যাঁ, সেই গানটি মানে ইনস্ট্যান্ট বিখ্যাত সুরস্রষ্টা, সঙ্গীত স্রষ্টা।
গগন ভূষণ তুমি জন গণ মনোহারি, গগন ভূষণ তুমি জন গণ মনোহারি। কোথা যাও নিশানাথ, কোথা যাও নিশানাথ, কোথা যাও নিশানাথ, নীল নভ বিহারী। গগন ভূষণ তুমি জন গণ মনোহারি। হেসে হেসে ভেসে ভেসে চলে যাও কোন দেশে, হেসে হেসে ভেসে ভেসে চলে যাও কোন দেশে। চারিধারে তারা হারে, চারিধারে তারা হারে, রহে ঘিরে সারি সারি। গগন ভূষণ তুমি জন গণ মনোহারি। হেসে ঢলে দুলে দুলে পড়েছ গগন তলে, হেসে ঢলে দুলে দুলে পড়েছ গগন তলে। কি মধুর মনোহর, কি মধুর মনোহর, কি মধুর মনোহর, শশধর বলিহারি। গগন ভূষণ তুমি জন গণ মনোহারি। কোথা যাও নিশানাথ, নীল নভ বিহারী। গগন ভূষণ তুমি জন গণ মনোহারি। গগন ভূষণ তুমি জন গণ মনোহারি। মন ভরে যাচ্ছে যে কি বলবো আর কি বলবো না বুঝে পাচ্ছি না। সত্যি 12 বছর বয়সে কতটা নিষ্ঠা এবং বোধ থাকলে পরে এই রকম গান রচনা করা যায়। তিনি সত্যি বহুমুখী প্রতিভার জন্য কিন্তু আমাদের কাছে অবিস্মরণীয়। প্রায় 500টির বেশি বা কম বেশি 500টি গান তিনি রচনা করেছেন। আমরা এখন আরেকটু কমেন্ট পড়ে নিই, অনেকগুলো জমে গিয়েছে। সৌরভ ব্যানার্জি লিখছেন, শুভ সকাল সকাল। আজকে শিল্পী, সঞ্চালিকা ও অন্যান্য শিল্পীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক ধন্যবাদ। আজ দ্বিজেন্দ্রলাল রায়ের শুভ জন্মদিন। আজ নয়, 19শে জুলাই। আমরা আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আমি আছি ব্যাঙ্গালোর থেকে। খোকন মুখার্জি লিখছেন, আমি সত্যজিৎ, আচ্ছা দুটো নাম থাকতেই পারে। আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। সকাল সকাল আমার প্রিয় শিল্পী দেবিকার গান শুনে খুব ভালো লাগছে। তবলায় বিকাশ, কিবোর্ডে অনির্বাণ খুব ভালো বাজাচ্ছেন। অবশ্যই আজকে সহশিল্পী, সহযোদ্ধা যারা রয়েছে তাদের সঙ্গে পরিচয় পর্বে আমরা অবশ্যই আসব। শক্তিপদ সিংহদেব লিখছেন ঘাটশিলা থেকে, সকলকে জানাই শুভ সকাল ও নমস্কার। নমস্কার, শুভ সকাল আপনাকেও। রিকোয়েস্ট রয়েছে গানের, ধন্যবাদ। এই গানের রিকোয়েস্ট তো থাকতেই হবে। ঝর্ণা খাতুন লিখছেন, প্রিয়া ম্যাডাম সহ পুরো টিমকে সুপ্রভাত, নমস্কার। ডিএল রায় জন্মদিনে বিনম্র শ্রদ্ধা। আমি নতুন রতনে ভুবনে যতনে ও বেলা বয়ে যায়। মালা বোস চৌধুরী লিখছেন, যাদবপুর থেকে সবাইকে নতুন সকালের আন্তরিক শুভেচ্ছা। ওই মহাসিন্ধুর ওপার থেকে আরেকটি অনুরোধ এই গানের আগেও এসেছে আমাদের কাছে, ও বেলা বয়ে যায় গান দুটোর অনুরোধ। কল্যাণ দাস লিখছেন, দেবিকাদিকে শুভেচ্ছা জানাই। আমি বুড়ো বুড়ি গানটি শুনতে চাই। কল্যাণ দাস। সৌরশেখর মুস্তাফি লিখছেন, দেবিকাদি আমার অত্যন্ত প্রিয় শিল্পী, আমাদের সকলেরই। অপূর্ব হচ্ছে অনুষ্ঠান, ধন্যবাদ। ওই মহাসিন্ধুর ওপার থেকে সম্ভব হলে গাইবেন দিদি। আমরা বুঝতে পারছি আপনাদের অনুরোধগুলো, সত্যি অনেক অনুরোধ এসেছে। আমরা আবার অনুরোধে ফিরে যাব, অবশ্যই চেষ্টা করব সময়ের মধ্যে সব কিছু করে ফেলার। আপনাদের অনুরোধ শিল্পীর কাছে পৌঁছে দেওয়ার জন্য। চলে যাই পরের গানে। এবার কি এসেছে?
আচ্ছা দিদি, গানে আমরা যাব অবশ্যই, আমাদের সঙ্গে বন্ধু জুড়ে গিয়েছেন, একটু কথা বলে নিই। নমস্কার, সুপ্রভাত। নমস্কার। নমস্কার, হ্যাঁ, আমি শুভ সকাল, আমি শ্যামল বোস চৌধুরী যাদবপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এই সুন্দর সকালে। ধন্যবাদ। আর শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধেয় দ্বিজেন্দ্রলাল রায়কে। জানিয়ে আমি শিল্পী দেবিকাদের কাছে চাই। বেশ, দেবিকাকে নমস্কার নেবেন। খুব নমস্কার, সুন্দর নমস্কার। একটা অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো লাগছে। আপনার পরিবেশনাও অপূর্ব। দুটো গানের কথা বলি, ওই মহাসুন্দর ওপার থেকে, আর একটা হচ্ছে ধনধানের করা। যদি সম্ভব একটু গাইবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমাদেরকে এভাবে ফোন করার জন্য, অনুরোধ জানানোর জন্য। গানে চলে যান। কেন পর পর। পরে হয়তো সময় পাওয়া যাবে না। তা আমি বৈতালিক গাইছি। হ্যাঁ, বেশ। কে ডাকে মধুর তানে কাতর প্রাণে, আয় চলে আয়, ওরে আয় চলে আয় আমার পাশে, মহা সিন্ধুর পাড় থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহা সিন্ধুর পাড় থেকে। বনে আয় রে ছুটে, আয় রে তোরা, হেথা নাই গো মৃত্যু, নাই গো জড়া, হেথা বাতাস গীতি গন্ধ ভরা, চির স্নিগ্ধ মধুমাসি, হেথায় চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীলাকাশে, মহাসিন্ধু ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহাসিন্ধুর পাড় থেকে। এই গান একটা শিহরণ জাগিয়ে তোলে আমাদের মধ্যে, অবশ্যই তাই। ওরে আয়রে ছুটে আয়রে তরা, এখানে নাই রে মৃত্যু, নাই রে জরা। হয়তো এই রকম যারা বিখ্যাত শিল্পী, সঙ্গীত স্রষ্টা, তারাই হয়তো এরকম লাইন, মনে গেঁথে যাওয়া লাইন, পংক্তি লিখে দিতে পারেন আমাদের জন্য, এবং তারপরে বহু সময় ধরে তা আমরা আমাদের ভেতরে বই নিয়ে চলতে পারি। সত্যি আরও একবার বিনম্র শ্রদ্ধা জানাই এরকম শিল্পীকে। সত্যি তাই। আপনারা আপনাদের অনুরোধ জানাচ্ছেন আমাদেরকে, আমাদের সঙ্গে রয়েছেন। দিদির কাছে চলে যাব। অনুরোধের গান তো অনেক এসছে, অনেক আমি এসেছে, আরো একটু আছে। করে, একটা দুটো করে একটু গাই। একদম, হ্যাঁ, অল্প অল্প করে। ভালো লাগবে না, পরে ফিরে গিয়ে না মনটা ভীষণ কষ্ট হবে। খচখচ করবে মনটা। আমার এক ভাই কল্যাণ দাস আচ্ছা, আচ্ছা। রিকোয়েস্ট করেছে, কমেন্টে ছিল। কমেন্টে দেখলাম। হ্যাঁ, একটু গাই, বুড়ো বুড়ি একটা হাসির গান। বুড়ো বুড়ি বুড়ো বুড়ি দু জানাতে মনের মিলে সুখে থাকতো, বুড়ো বুড়ি দু জানাতে মনের মিলে সুখে থাকতো। বুড়ি ছিল পরম বৈষ্ণব, বুড়ি ছিল পরম বৈষ্ণব, বুড়ো ছিল ভারী শক্ত। বুড়ো বুড়ি দু জানাতে মনের মিলে সুখে থাকতো।
ব্যাপার দেখে ছুটো ছুটি পাড়ার লোকে পুলিশ ডাকতো পুরোপুরি দুজনাতে মনের মিলে সুখে থাকতো। বুড়ি ছিল পরম বৈষ্ণব, বুড়ি ছিল পরম বৈষ্ণব, বুড়ো ছিল ভারী শক্ত। দুজনাতে বুড়ো বুড়ি দুজনাতে বুড়ো বুড়ি দুজনাতে। হাসির গান, এবং সেই গান শুনে সত্যিই আমাদের সকলের মুখে হাসি ছড়িয়ে পড়ে। এরপর আমরা চলে যাব, ওই যে বলছিলাম আজকে যারা সহযোদ্ধা রয়েছেন, সহশিল্পী রয়েছেন, সকলকে একসাথে নিয়ে যে আজকের এই অনুষ্ঠান এত সুন্দর হয়েছে, তাদের সঙ্গে আজকে আমরা পরিচয় করে নেব। আমাদের সঙ্গে রয়েছে, আমার ডান দিকে রয়েছেন তবলায় বিকাশ দে, নমস্কার দাদা। আর আমার বাঁ দিকে রয়েছেন কিবোর্ডে অনির্বাণ দাস, নমস্কার দাদা। আরও একবার স্বাগত আপনাদেরকে। এবং সকলে মিলে আজকের এই অনুষ্ঠান এত সুন্দর হয়ে উঠেছে, আপনারাও নিঃসন্দেহে উপভোগ করছেন। আপনাদের ফোন কল এবং কমেন্ট পড়ে তা আমরা অবশ্যই বুঝতে পারছি, প্রশংসার পর প্রশংসা। আরও একবার চলে যাই কমেন্ট সেকশনে, একটু দেখে নিই। নিবেদিতা ভট্টাচার্য লিখছেন, শুভ সকাল, শুভ সকাল। দেবিকাদির গান সবসময়ের মতোই খুব ভালো লাগছে, শুভেচ্ছা জানাই, ধন্যবাদ। ধন্যবাদ নিবেদিতা। সুরঞ্জন পাল লিখছেন, সুপ্রভাত সবাইকে, সুপ্রভাত। কবি, বিশিষ্ট সঙ্গীত সাধক ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়কে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, অনেক অনেক শুভ কামনা রইল আপনাদের সকলের জন্য, ধন্যবাদ। অঞ্জলি চক্রবর্তী লিখছেন, সুপ্রভাত, খুব সুন্দর, সঙ্গে থাকুন। গুরুদাস বিশ্বাস লিখছেন, শুভ সকাল, আমি গুরুদাস বিশ্বাস, পুনে, ঘরকুল থেকে সঞ্চালনা ও শিল্পী, বাদ্যযন্ত্র, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমার কোনো অনুরোধ নেই, সঙ্গে রইলাম, সবাই ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। ক্যারিজমেটিক ট্রান্সফরমেশন এরকম নামে এটা আইডি থেকে লেখা হয়েছে, খুব ভালো লাগছে প্রোগ্রাম, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন আপনারা সকলেই, আরও কমেন্ট করুন, অনুরোধ রাখুন, ফোন কল করুন। সঙ্গে রয়েছি আমরা দূরদর্শনের পর্দায়, আজকের শিল্পী দেবিকা গুহ, আজকের বিশেষ পর্ব দ্বিজেন্দ্র গীতি কেন্দ্রিক, অনুরোধ রাখুন। এত সুন্দর সুন্দর গান শুনছি, আজকে যেহেতু দিদিকে পেয়েছি তাই বেশি কথা বলবো না, গানে চলে যাব। আচ্ছা, আমি একটি প্যারোডি গান গাইবো, যে আচ্ছা। গানটি মানে দ্বিজেন্দ্রলাল রায়ের গানের প্যারোডি করেছিলেন আমাদের দাদা ঠাকুর। দাদা ঠাকুর কে বুঝেছো তো, শরৎচন্দ্র পণ্ডিত যিনি আর কি। আর রবীন্দ্রনাথের গানের প্যারোডি ডিএল রায় করেছিলেন। হ্যাঁ, ওই এখনো তারে চোখে দেখিনি, তার বাঁশি শুনেছি, রবীন্দ্রনাথের যে গানটা, ওই গানের প্যারোডি উনি করেছিলেন। উনি তো কর্মসূত্রে নানান জায়গায় তাকে যেতে হয়েছিল, সেখানে গিয়ে সাহিত্য রচনা তো দূরস্থান, উনি মাথায় তুলতে পারতেন না, এরকম অবস্থা। তারপরে কিন্তু তাকে তো দমাতে কেউ পারবে না, তার কলম অদম্য, তাকে করতে পারেনি। যাই হোক, উনি সেখানে গিয়ে সাহিত্য রচনা করেই গেছেন, যে সেখানে গিয়ে স্বদেশ চেতনার গান, হাস্যরসাত্মক গান, নানান রকম গান লিখেই গেছেন। এইরকম একটি গান। এখনো তার চোখে দেখে শুধু পাপ করেছি, এখনো তার চোখে দেখে শুধু পাপ করেছি, অমনি নিজের মাথা খেয়ে বসেছি, এখনো তার চোখে
পরপর যতগুলো গান শুনলাম, প্রত্যেকটি গানের থেকে আলাদা, তার বাঁধন, তার সুর, তার ছন্দ, সত্যিই অসাধারণ শিল্পী তিনি। এবং তার সম্পর্কে আরও একটি কথা বলা হয় যে সমবেত সঙ্গীত বা কোরাসে তাকেই কিন্তু প্রবর্তক বলা হয় বা তার হাত ধরেই শুরু হয়েছে, এমনটা বলা হয়। আজকে সেই বিখ্যাত শিল্পী, সেই সৃষ্টিকর্তার গান আমরা শুনছি। দিদির কাছে এই মুহূর্তে একটা বিষয় জানতে চাইবো যে গান শেখা, আপনার সঙ্গীত চর্চা রয়েছে, তার সঙ্গে শেখানোও রয়েছে, তার অভিজ্ঞতা একটু যদি আমাদেরকে। আমি বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের পড়াই, ইন্টারেস্ট দিয়েই করানোর চেষ্টা করি যাতে ওরা আনন্দ পায়, মজা করে করে গান শেখানো, মজা করে করে ক্লাসিক্যাল দেওয়া। তারপরে এইসব গানেও একটু একটু করে করাই। এসব গানগুলো তো করাতে হবে না, আমাদের পরবর্তী প্রজন্মকে তো একটু ধরে রাখতে হবে। এই গান তো আজকাল মানে হারিয়ে যেতে বসছে। আজ এই গানগুলোকে আমি একটুখানি শেখাতে চাই। আমি ওয়ার্কশপও করি বিভিন্ন জায়গায়, যাতে এই গানগুলো একটু ছড়িয়ে পড়ে আর কি। আমি চাই একটু ছড়িয়ে পড়ে সবার মাঝে। আচ্ছা, যে বিভিন্ন বয়সে যেহেতু আছে, ছোট বড় বিভিন্ন বয়স, তাদের শেখানোর পদ্ধতিও তো একটু অন্যরকম হয় সকলের সঙ্গে। সেই গল্পে আবার ফিরবো। আমাদের সঙ্গে একজন বন্ধু জুড়ে গিয়েছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আমি বলছিলাম বীরভূম জেলার তারাপীঠ থেকে চিত্তগোপাল গুপ্ত। বেশ, বলুন। আমি আপনাদের স্টেশনে সবাইকে নমস্কার জানাচ্ছি, সবারই নাম জানি না, দিকেও নমস্কার জানাচ্ছি, আপনাদের নমস্কার জানাচ্ছি, কমিটিও নমস্কার জানাচ্ছি। দয়া করে কমিটি দেখাবেন মাঝে মধ্যে। হ্যাঁ, আর একটা কমিটির কাছে যাই। হ্যাঁ, অবশ্যই। বেলা বয়ে যাই, প্রত্যেকের পান্তি থেকে গানটা যদি শোনাবেন তাহলে খুব ভালো হয়। কারণ আমাদের বেলা বয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, সত্যি বেলা বয়ে গেছে, একদমই ঠিক বলেছেন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, সঙ্গে থাকবে। বেলা বয়ে যাওয়ার এখনো খানিকটা সময় রয়েছে, আমরা নিশ্চয়ই গান শুনবো। হ্যাঁ, বেলা বয়ে যাওয়ার এখনো খানিকটা সময় আমাদের কাছে আছে। তাহলে কি আমি গানটা একটু লাইভ দিলাম, অনেকেই এই রিকোয়েস্টটা করেছেন। বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবে আয়। বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবে আয়। বেলা বয়ে যায়, দোলে হারে বকুল যদি দিয়ে গান আসে, দোলে হারে বকুল যদি দিয়ে গান আসে। রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে, রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে। খেলছে দড়ি, দুলছে দড়ি, ভেসে যাচ্ছে দরিয়ায়। বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবে। ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবে। ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবে। সত্যি সঙ্গীত, নাটক, সাহিত্য চর্চা সমস্ত ক্ষেত্রেই, সব ক্ষেত্রেই তিনি কিন্তু তার প্রতিভার, বহুমুখী প্রতিভার পরিচয় রেখেছেন। এই মুহূর্তে আমরা আবারও চলে যাব আমাদের ওটিটি প্ল্যাটফর্ম ওয়েবসের একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখে নিতে। চলুন। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल। Download Waves OTT app now and watch for free. চলুন ফিরে এলাম এই ওটিটি প্ল্যাটফর্মে ছোট্ট একটি ভিডিও ক্লিপস দেখে। আপনারা ডাউনলোড করে নেবেন, আমাদেরকে জানান আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে। নিঃসন্দেহে ভালো লাগছে। অনুরোধ জানান, আমাদের সঙ্গে কি এই মুহূর্তে কোনো বন্ধু জুড়ে গিয়েছেন? নমস্কার। না, এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা, নমস্কার।
আমি সফল রুদ্র সোনামুখী বাঁকুড়া থেকে বলছি। ধন্যবাদ ফোন করার জন্য, বলুন। আজকে তো এক বিশেষ দিন, আমাদের দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন। আজকে নয়, আমরা আগাম শুভেচ্ছা জানাচ্ছি। দিদির গানগুলো শুনে খুব ভালো লাগছে। দেবিকা দিদি এত সুন্দর করে সবকিছু গাইছেন। একটি গান আমি মানে শোনার জন্য এটা ফোন করলাম, সেটা হচ্ছে সুখের কথা বলো না, আচ্ছা, বুঝেছি সুখ কেবল থাকি। এটা গানটা কি হয়েছে? না, হয়নি এখনো। যদি না হয়ে থাকে, আমার জন্য আজকে এই গানটা যদি দেবিকা দিদি একটু গেয়ে দেন। দিদি তো ভার্সোটাইজ প্রোগ্রাম চারিদিকে করে বেড়ান এবং পিএল রায়ের গানকে চারিদিকে ছড়ানোর জন্য একটা প্ল্যান প্রোগ্রাম করতে আমরাও খুব খুশি হচ্ছি। এইভাবেই দিদি নিজের কাজ করে যান এবং বিখ্যাত মানুষকে আরো ভালো করে চারিদিকে ছড়িয়ে দিন, এই আশা আমাদের তরফ থেকে, দর্শকদের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি আমার এই ছোট্ট দুটো কথা শেষ করছি। অনেক ধন্যবাদ, দাদা। সঙ্গে থাকবে। সত্যি আজকে শিল্পী তার সুরের ছন্দের, তার কণ্ঠস্বরের মধ্যে দিয়ে আমাদেরকে মাতিয়ে রেখেছেন, আলোর ছটা ছড়িয়ে দিয়েছেন এই স্টুডিওতে। চলে যাব দিদি এই পরের গানে। এরপরে আমরা কি শুনবো? রিকোয়েস্টের গান দু লাইন একটু গেয়ে নিই। বেশ। বলছেন অনুরোধের গান এখন আমরা শুনছি। সুখের কথা বলো না আর, বুঝেছে সুখ কেবল ভাগে, আছে আছে ভালো, দুঃখে আমি ভালো থাকি। সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ভাগে। দুঃখ আমার প্রাণের সখা, সুখ দিয়ে যান চোখে দেখা, দুদণ্ডেরই হাসি হেসে মৌখিক ভদ্রতা রাখি, দুঃখে আছি আছি ভালো, দুঃখে আমি ভালো থাকি। সুখের কথা বলো না আর, বুঝেছি সুখ কেবল ভাগে। যারা হয়তো সুখের সন্ধান পাননি, বা হয়তো যারা উপলব্ধি করেছেন যে সুখ শুধুই ফাঁকি, তারা হয়তো এই কথাটা বলতে পারেন যে দুঃখেই আছি ভালো, আমি দুঃখেই ভালো থাকবো। তবে আমরা চাইবো আমরা সবাই খুশি থাকি, হাসি খুশিতে থাকি, আনন্দে থাকি। সকাল সকালের এই পর্বে অবশ্যই আমরা গান শুনছি খুব সুন্দর সুন্দর। আজকে শিল্পীর কাছে, দিদির কাছে একটু যাব, জানতে চাইবো, আপনি ওয়ার্কশপের কথা বললেন। গান আমরা যেভাবে শিখছি আমাদের গুরুর কাছে, সেটা তো একটা বিষয় রয়েছে। এই যে ওয়ার্কশপ করতে যাওয়া, সেই সম্পর্কে আপনার একটু অভিজ্ঞতা বলুন। বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা আসছে নিশ্চয়ই। বিভিন্ন বয়সের আসছে, আমি করছি, আমার ভীষণ ভালো লাগে, ওটা খুব আনন্দ করে আমরা করি। বিশেষ করে কি মানে কোন বিষয়টা ভালো লাগে? পঞ্চকবির ওপর আমি করি। রবীন্দ্র নজরুলও থাকে, অতুল প্রসাদ, পিএল রায়, রজনীকান্ত, এই পঞ্চকবির উপর আমি করি। নিশ্চয়ই দারুণ সাড়া পান। হ্যাঁ, খুব ভালো সাড়া পেয়েছি, আমি করেছি। হ্যাঁ, খুব ভালো সাড়া পেয়েছি, খুব ভালো। বেশ দিদি, আপনার জ্ঞান, আপনার শিক্ষা আরও অনেকেই লাভ করুন, এটাই চাইবো। রয়েছেন আমাদের সঙ্গে একজন বন্ধু, একটু কথা বলেন। নিশ্চয়ই। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, নমস্কার। নমস্কার, সুপ্রভাত। আমি শেখর গুপ্ত বলছি। বেশ, বলুন। সুপ্রভাত। আমি বহুদিন বাদে আপনাদের ফোন ইন করলাম যে কোনো অনুষ্ঠানে।
আমার ওনার নামটা আমি দেখিনি, আমি একটু মাঝখান থেকে শুনতে শুরু করেছি, কিন্তু আমার আমাদের অপূর্ব সঙ্গে লাগছে। রয়েছেন শিল্পী দেবিকা গুহ শিলিগুড়ি থেকে। দেবিকা গুহ, আচ্ছা। দিদির সাথে কথা বলি। নমস্কার। নমস্কার। আমি রবীন্দ্রসঙ্গীত চর্চা করি, কিন্তু আপনার ডিএল রায়ের গান শুনে আমি মুগ্ধ। আচ্ছা দাদা, অনেক ধন্যবাদ। বিশেষ করে আপনি রবীন্দ্রনাথের গানের যে প্যারোডিটা গাইলেন, হ্যাঁ, হ্যাঁ। এখনো তার চোখে দেখিনি। অদ্ভুত সুন্দর, আপনার গায়কি শুনলেই বোঝা যায় আপনি অত্যন্ত মানে কি বলবো, খুব যত্ন করে গান শিখেছেন ডিএল রায়ের গানগুলো, হ্যাঁ, যেটা খুবই ভালো। হ্যাঁ। আর আমি আপনার সাথে একটু যোগাযোগ করতে চাই, আপনার ফোন নাম্বারটা যদি পরে পেতে পারতাম। আমি আপনি যদি অনুষ্ঠানের পরে আপনি এখানে ফোন করুন, পেয়ে যাবেন। হ্যাঁ, এখন তো না, অনুষ্ঠানের পরে ঠিক এখানে আছে। ফোন করুন। হ্যাঁ, কোনো অনুরোধ আর রয়েছে আপনার? না, খুব ভালো হচ্ছে, সব গানই তো শুনছি, আলাদা করে অনুরোধ করবো না। উনি খুব সুন্দর করে বেছে এনেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর সুন্দর গানগুলো লোকের সামনে পরিবেশন করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। আর আপনি অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন এমনি করেই। আপনারা অনেকেই বলছেন যে আজকের কোনো অনুরোধ নেই, অনুষ্ঠান এত ভালো হচ্ছে, আর শিল্পী যেভাবে গান শোনাচ্ছেন হয়তো উনি মনে মনে দর্শক বন্ধুদের যে অনুরোধ রয়েছে সেগুলো বুঝতে পারছেন, মনের কথা বুঝতে পারছেন, সেই জন্য এত ভালো ভালো গান শোনাচ্ছেন। তাই অনেকেই বলছেন যে আজকে কোনো অনুরোধ নেই, আমরা আপনাদের সঙ্গে রয়েছি, এমনি করেই আমাদের সঙ্গে থাকুন। আপনাদের জন্যই তো এই সকাল সকাল অনুষ্ঠানে এই পর্ব। এরপরে কি শুনবো? এরপরে একটি বাচ্চাদের জন্য গান উনি রচনা করেছিলেন, ছোটদের গান। আসলে ডিএল রায়ের স্ত্রী সুরবালা দেবী খুব অল্প বয়সে মারা যান। তো উনি দুই সন্তান রেখে তৃতীয় সন্তান হতে যাবার সময় উনি মারা যান, তার স্ত্রী, যার জন্য উনি খুব ভেঙে পড়েছিলেন। তারপরে সন্তানদের মানে খুব পরম স্নেহ ভরে উনি মানুষ করেছিলেন। তখন এই গানটা ওনার রচনা, খুব দুঃখের আর কি। নিজের জীবনের থেকে উঠে হায় রে আমার সুধার কণা, হায় রে ননের ছবি, হায় রে নিশার সোনার চাঁদ, হায় রে উষার রবি। ওরে ওরে মনে মনে তুই বেড়াস মনের পাখি, যাসনে ওরে আয় রে তোরে বুকে করে রাখি, যাসনে ওরে আয় রে তোরে বুকে করে রাখি। কোথায় তোর হাসির লাহর, কোথায় যাস রে চলে, আশান ভাঙা নির্ঝরিণী ভাঙা ভাঙা বলে, হাড়ের কাছে সোনার মরণ চুলগুলি তোর দোলে, যাস রে কোথায় হায় রে জাদু আমার কোলে, যাস রে কোথায় হায় রে জাদু আমার কোলে। না জাদু তোর হাসিতে মোর দুঃখ যাবে দূরে, ফুটবে মধুর চাঁদের আলো এ আধার
পরে বোঝা যায় যে এখানে সৃষ্টিকর্তার জীবনের বেদনার সাথে, যন্ত্রণার সাথে কোথাও তিনি তার সঙ্গীতকে মিশিয়ে দিয়েছেন। একটু ভার হয়ে যায় মনটা আমাদের, সত্যি তাই। পরে আমরা চলে যাই যে এর পরবর্তী পর্বে আমাদের সঙ্গে শিল্পী হিসেবে কে রয়েছেন, সঞ্চানা রায় কে রয়েছেন। চলুন আমরা এক ঝলক দেখে নিই পরবর্তী পর্ব, অর্থাৎ সোমবার 20 তারিখ জুলাই মাসের 2026। আমাদের সঙ্গে শিল্পীর আসনে রয়েছে মধুছন্দা ভট্টাচার্য গোস্বামী। মধুছন্দা ভট্টাচার্য গোস্বামী আমাদের সঙ্গে শিল্পীর আসনে রয়েছে। সঞ্চালনায় রয়েছেন আমাদের সঙ্গে মহুয়া। যেভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকেন ঠিক সেইভাবেই কিন্তু পরবর্তী পর্বে অবশ্যই থাকবে। আমাদের একজন বন্ধু জুড়ে গিয়েছে। নমস্কার, সুপ্রভাত। হ্যালো হ্যালো হ্যালো, আমি শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে বলছি, শুক্লা রায়। হ্যাঁ বলুন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, আমাদের শহর থেকে ফোন কল, বলুন। শুক্লা রায়। সুপ্রভাত। হ্যাঁ, টেলিভিশনের সাউন্ডটা একটু মিউট করে নিতে হবে, নইলে পরে কিন্তু কথা শোনা যাবে না। সুপ্রভাত। টেলিভিশনের সাউন্ডটা একটু মিউট করে কথা বলুন। হ্যাঁ, শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে আমি শুক্লা রায় বলছি। বলুন। ভীষণ ভালো লাগছে প্রোগ্রাম। ধন্যবাদ। অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা দেবিকা ঘোষ এবং সহকর্মী দাদার এবং দিদিভাই, তোমাকে ভীষণ ভীষণ শুভেচ্ছা। গান শুনে মন ভরে গেল, আর কিছু বলার নেই। প্রোগ্রাম এভাবে চলুক, খুব ভালো লাগছে। আজকে কোনো অনুরোধ নেই? অনুরোধটা কি বলবো, অনুরোধের সব গান আমি শুনেই ফেলেছি। তাই তো, আজ অনুরোধের গান শিল্পী গেয়ে দিয়েছে। বিজেন্দ্র রায়ের সশ্রদ্ধ প্রণাম। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ফোন করার জন্য অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন এমনি করেই। আবারও বলতেই হয় যে সত্যি অনুরোধের গানগুলো একটার পর একটা হচ্ছে, শিল্পীর তালিকাতেও রয়েছে। সুতরাং সেইভাবে আর কেউ ভাষা খুঁজে পাচ্ছে না হয়তো যে অনুরোধ জানানো। এরপরে আমরা কি শুনবো? আচ্ছা, আর কতক্ষণ না টাইমটা বলবো? আমি দেশাত্মবোধকে যাবো, একটু সময় লাগবে আমাদের সাথে। খানিকটা সময়, 10 মিনিটের একটু কম বেশি এরকম। তাহলে আমি একটা ছোট করে গান ওই তো কম করেই আমি বললাম যে 10 মিনিটও নেই হাতে। দেশাত্মবোধক গানে আমরা এবারে চলে যাব। অনেক রিকোয়েস্ট শুরুর থেকে। চলুন তাহলে শুনে। সত্যি সব দিকেই, এবং তার দেশাত্মবোধক গানগুলি কিন্তু আমাদের মনে দেশপ্রেমের সঞ্চার করে বারবার যখনই আমরা সেই গানগুলি শুনি। এখন আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এবং দেশাত্মবোধক গানে আমরা চলে যাব ডিএল রায়। চলুন শুনি। ভারত যাত্রী প্রভাতিল রাত্রি, অরুণ শঙ্খ ওই বাজিল রে। ভারত যাত্রী প্রভাতিল রাত্রি, অরুণ শঙ্খ ওই বাজিল রে। প্রতি গৃহে স্বপন হলো জ্বালা, হলো গাথা গৌরব মালা। প্রতি গৃহে স্বপন হলো জ্বালা, হলো গাথা গৌরব মালা। নব আষাঢ় সৌরভ ঢালা, হৃদি পুলকে নাচিল রে। হৃদি পুলকে নাচিল রে। ওই গগনে যৌবন সূর্য, জয় সঘনে মন্ত্রিল তুর্য। নর নারী সাজিল রে। ওই গগনে যৌবন সূর্য, জয় সঘনে মন্ত্রিল তুর্য। নর নারী সাজিল রে। প্রতি প্রাণে ঝঙ্কৃল আলো, শিব গানে অশিব মিলালো। প্রতি প্রাণে ঝঙ্কৃল আলো, শিব গানে অশিব মিলালো। চলো আগে, চলো আগে, নবজাতির জীবন জাগে। নব প্রেমে রঙ্গিল রে। নব প্রেমে রঙ্গিল রে। নব প্রেমে রঙ্গিল রে। বঙ্গ আমার জননী, আমার ধাত্রী, আমার আমার দেশ।
শব্দ কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ, শব্দ কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ, শব্দ কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। জলবার মন্ত্র দিলে মোরে, জলবার মন্ত্র দিলে মোরে, আমি তাই তো জ্বলি, কেবল জ্বলি, তাই তো জ্বলি, কেবল জ্বলি, জ্বলি ভুবন ভরে। জলবার মন্ত্র দিলে মোরে, একবার